তুমি মহিলা, তোমায় বৈষম্যে স্বীকার করতে পারবে না, সংবিধান সেটা কঠোরভাবে বারণ করেছে। আপনি হিন্দু, আপনি দলিত, আপনি মুসলমান, আপনি আদিবাসী, আপনি যে কোনো ধর্মেরই হোক না কেন, যে কোনো বর্ণেরই হোক না কেন, যে কোনো জাতিরই হোক না কেন, আপনার ভারতবর্ষের যে কোনো প্রান্তেই আপনি বসবাস করবেন, জন্মগ্রহণ করেন না কেন, আপনার সাথে বৈষম্য করা যাবে না। এটা আমাদের সংবিধান আমাদের অধিকার দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, মানুষ, জনগণ, ভোটে নির্বাচিত সরকার আমাদের সেই রাইটটাকে ঠিকঠাক এক্সারসাইজ করছে না বা আমাদেরকে এক্সারসাইজ করতে দিচ্ছে না। অনেক সময় আমরা কি দেখছি, মহিলা হওয়ার জন্য কর্মক্ষেত্র থেকে বিতাড়িত হতে হচ্ছে, মহিলা হওয়ার জন্য তার ফান্ডামেন্টাল রাইটস, তার কনস্টিটিউশন যে রাইট সেটা সে পাচ্ছে না। অনেক ক্ষেত্রে কি দেখছি, আদিবাসী হওয়ার জন্য, দলিত হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য যে তার অ্যাকচুয়াল তার রাইট সেটা সে পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে। এই বঞ্চনার যারা করছে, যারা বঞ্চিত করছে, তারা সংবিধানের আর্টিকেল 15কে ভায়োলেট করছে। তাই আর্টিকেল 15 আমাদেরকে আরও বেশি ভালো করে বুঝতে হবে। আমি বারবার বলি, আজকেও বলছি, যারা ধর্মে আমরা বিশ্বাসী, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, ইসাই, বিভিন্ন ধর্মে আমরা বিশ্বাসী, আবার ভারতবর্ষের এই আমাদের সংবিধান আমাদেরকে এটাই আমাদের শ্রেষ্ঠ সংবিধান, পৃথিবীর শ্রেষ্ঠ লিখিত সংবিধান। এটা আমরা গর্ব করে বলি, যে যেই ধর্মেই পালন করুক না কেন ভারতবর্ষে মাথা তুলে থাকবে, বাঁচবার স্বাধীনতা আছে। আবার অনেকজন ধর্মে বিশ্বাসী নয়, তারা নিজেদেরকে ধর্মের বাইরে রাখতে চায়, তারাও এই ভারতবর্ষে মাথা তুলে বাঁচবে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, যারা আমরা হিন্দু সমাজের মানুষ, খ্রিস্টান, আদিবাসী, মুসলিম সমাজের মানুষ, দেখবেন আমরা প্রত্যেকে বাড়িতে ধর্মগ্রন্থ রাখি, পড়ি, অবশ্যই পড়া দরকার। সব ধর্ম শান্তির কথা বলছে। যদি আমরা ধর্মগ্রন্থ পড়ে মুসলমান হই, ধর্মগ্রন্থ পড়ে হিন্দু, ধর্মগ্রন্থ পড়ে খ্রিস্টান আমাদের মধ্যে আমরা থাকি, তাহলে দেখবেন এই ভেদাভেদ হবে না। কারণ কোনো ধর্মগ্রন্থে হিংসা বিদ্বেষের কথা বলে নাই। বরঞ্চ যারা ধর্মের নামে হিংসা করছে, জাতের নামে হিংসা করছে, বর্ণের নামে হিংসা করছে, খোঁজ নিয়ে দেখবেন তারা ধর্মগ্রন্থই পড়ে না। তাই প্রত্যেকের বাড়িতে ধর্মগ্রন্থ রাখা দরকার এবং সেটাকে নিয়মিত অধ্যয়ন করা দরকার। সাথে সাথে আজকের এই আলোচনা সভাতে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা প্রত্যেকে বাড়িতে যে ভাষায় কমফর্ট হবে, কেউ ইংলিশ, কেউ বেঙ্গলি, এখন অলচিকি লিপি সাঁওতালি ভাষাতেও সংবিধান রচনা হয়েছে। তো আপনাদের বলবো, আপনারা একটা করে সংবিধানের কপি আপনাদের বাড়িতে রাখবেন। কাকে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাকের দিকে তাকানোর প্রয়োজন নয়। সংবিধান খুলুন, আপনার অধিকার কি আপনি নিজে দেখে নিন, তারপরে চর্চা অন্যজনের কথা শুনবেন। এই এসআইআর হতে দেবো না, এসআইআর হতে দেব, এই যে গল্প চলছে। কিন্তু আর্টিকেল 324 দেখুন, সেখানে ইলেকশন কমিশনকে এসআইআর করার অধিকার দেওয়া আছে। হ্যাঁ, এসআইআর এর পদ্ধতিগত ত্রুটি নিয়ে আমরা বিতর্ক করতে পারি, কিন্তু আমাদের যে বোঝানো হচ্ছে এসআইআর করতে দেবো না, তুমি আমার পাশে থাকো, সম্পূর্ণ অনৈতিক কথা। তাই অনুরোধ আপনাদেরকে, একটা করে সংবিধানের কপি আপনাদের বাড়িতে রাখবেন। যখন অসুবিধা হবে খুলবেন, খুলে দেখবেন, নিশ্চিতভাবে রুট আপনি পেয়ে যাবেন সংবিধানের মধ্যে। বাকি কোন জাজমেন্টে কি হয়েছে না হয়েছে সেটা আলাদা ব্যাপার, সেটা পরবর্তী পাওয়া যাবে, কিন্তু রুট পাওয়া যাবে। আর একটা আমরা দাবি করেছি, আপনারা আওয়াজ তুলবেন, যে ক্লাসে যেরকম ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংলিশ, বেঙ্গলি, আরবিক, উর্দু, সংস্কৃতি, এই ধরনের সাবজেক্ট পড়ানো হয়তো নাকি ভাই, সেই ধরনের সংবিধানকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে। ক্লাস 5 থেকে এই দাবিটা আমাদেরকে তুলতে হবে। ক্লাস 5 থেকে 10 এর মধ্যেই সংবিধানটাকে পুরো আমাদের অ্যাডাপ্ট যাতে করতে পারি, তার ব্যবস্থা সরকারকে করতে হবে। আমরা জানি, যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে মাস্টার্স করেছেন বা গ্র্যাজুয়েশন করেছেন, তারা সংবিধানটাকে তারা অধ্যয়ন করে। কিন্তু যারা মাস্টার্স করছেন বা গ্র্যাজুয়েশন করছেন, কিন্তু ক্লাস 5 থেকে 10-এর ছেলেরা জানতেই পারছে না। কিন্তু আমাদের দরকার এই বয়স থেকে ছেলেগুলোকে সংবিধান সম্পর্কে ওয়াকিবহাল করা। আমি আবার ফিরে আসি, আর্টিকেল 13 বলছে, একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর্টিকেল 13-এর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, একটু ঠান্ডা মাথায় শুনবেন, যে আজকে আমাদের রাজ্যে প্র্যাকটিসটা হচ্ছে না। 13 তো আছে, আমি 13-এর যেটা আছে, ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুদের অধিকার রয়েছে
তারা তাদের পছন্দ মতো প্রতিষ্ঠান স্থাপন করবে আর পরিচালনা করবে। মানে আপনি ধর্মীয় সংখ্যালঘু, ভারত পশ্চিমবাংলার যদি কথা বলি, কদিন আগে গিয়েছিলাম, ধর্মীয় সংখ্যালঘু পশ্চিমবাংলায় 6টি আছে, 6টি সম্প্রদায়ের মানুষ, আর লিঙ্গুইস্টিক মাইনরিটি 7টা এখন ট্রিট করা হয়। তাহলে ভাষাগত আর জাত ধর্মগত যারা সংখ্যালঘু তারা তাদের প্রতিষ্ঠান, তাদের ইচ্ছা মতো প্রতিষ্ঠান স্থাপন করবে এবং পরিচালনা করবে। এই রাইটটা কে দিয়েছে? বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধান আমাদেরকে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন না থাকার ফলে কি হচ্ছে, আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে জানতেই পারছি না।